নমস্কার প্রিয় দর্শক, আপনার কি মেষ রাশি কিংবা আপনার কি মেষ লগ্ন? তাহলে আজকের পর্বটা আপনার জন্য অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে প্ল্যানেটের কথা সবার আগে বলতে হয় সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান। কারণ কি, আপনার রাশি কিংবা আপনার লগ্নের অধিপতি হলেন মঙ্গল, এবং মঙ্গলের অবস্থান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা প্রধান বিচার্য বিষয়। কারণ কি, মঙ্গল আপনার এনার্জির কারক গ্রহ। আপনার যে এনার্জি আপনি পান, যে আপনি লড়াই করেন, পরিশ্রম করেন, তার যে এনার্জি, তার একটা এনার্জি আসে মঙ্গলের থেকে। তাই মঙ্গলের অবস্থান, মঙ্গলের কারকতা আপনার ক্ষেত্রে অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। আপনার লাইফে সাকসেস, আপনার ক্যারিয়ার, আপনার জীবনযাপন, আপনার শরীর স্বাস্থ্য, এই সমস্ত কিছুর ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবং মঙ্গল যেহেতু আপনার রাশির অধিপতি এবং সেই সঙ্গে আপনার অষ্টমপতি অর্থাৎ মারকপতি, এবং এই অষ্টমপতি বা মারকপতি যদি সঠিক জায়গায় থাকেন, শুভ গ্রহের সঙ্গে থাকেন, তাহলে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয়। কিন্তু যদি কোনো নেগেটিভ প্ল্যানেটের সঙ্গে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বা যদি কোনো এমন পজিশনে থাকছে, তাহলে সেক্ষেত্রে কখনো কখনো কিছু কিছু নেগেটিভ এফেক্ট আপনার উপর আসতে পারে। কিন্তু তারও কিছু টার্মস কন্ডিশন থাকে, যেমন কি এই মে মাসে যেমন একটি রাহু মঙ্গলের অঙ্গারক যোগ আপনার দ্বাদশের সৃষ্টি হয়েছে। এবার আপনার দ্বাদশ হয়ে গেল মুখ্যের জায়গা, ব্যয়ের জায়গা, খরচের জায়গা। তো সেখানে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ, তার যেমন কিছু পজিটিভ আছে, আবার কিছু কিছু জায়গায় নেগেটিভ এফেক্টও থাকে। কোন কোন জায়গায় নেগেটিভ এফেক্ট সেগুলো নিয়ে যেমন আলোচনা করবো, আবার কোন কোন জায়গায় পজিটিভ অঙ্গারক যোগ সৃষ্টি হয় কেন, বা তার কারণ কি, বা তার এফেক্ট কি, সেগুলোকে নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে একটা পজিটিভ জায়গাও হয়েছে, সেটা হলো কি না, এতদিন মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান ছিল। যদি মেষ লগ্নে বৃহস্পতির অবস্থান থাকে তাহলে তেমন কোনো প্রবলেম নেই। কিন্তু যদি রাশিতে থাকে তাহলে কি হচ্ছে না, চন্দ্র বৃহস্পতি এক জায়গায় থাকছে, ফলে চন্দ্রের উপরে একটা প্রেশার তৈরি হয়, মানসিক একটা চাপ তৈরি হয়। মেষ রাশির ব্যক্তিদের উপরে একটা মানসিক চাপ ছিল, এবার সেটা কি হচ্ছে না, সরে যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি তার অবস্থান চেঞ্জ করেছেন এই 1 মে থেকে। ফলে সেক্ষেত্রে আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ আপনার ধনস্থানে বা আপনার সেভিংসের জায়গায়, সেই দ্বিতীয় স্থানে গিয়ে বৃহস্পতি প্রবেশ করেছে, এবং যিনি ছিলেন মিত্রগৃহে সেখান থেকে তিনি শত্রুগৃহে প্রবেশ করেছেন। এই দ্বিতীয়ভাবে প্রবেশের ফলে তার কি এফেক্ট সেগুলোকে নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে কি হচ্ছে না, শুক্রের প্রবেশ। একদিকে যেমন দেবগুরু বৃহস্পতি, তিনি আপনার রাশির দ্বিতীয় বা আপনার লগ্নের দ্বিতীয়, অন্যদিকে শুক্রাচার্য, যিনি কিনা আপনার দ্বিতীয়পতি এবং সেই সঙ্গে সপ্তমপতি। এবার দ্বিতীয়পতি ও সপ্তমপতি তিনি আপনার রাশিতেই অবস্থান করবেন, এবং তারপর তিনি আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করবেন। ভালো কথা, এই জায়গাটাও খুব ভালো। কারণ কি, আপনার ধনস্থানে অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে দ্বিতীয়পতির অবস্থান, এবং সেই সঙ্গে তিনি আপনার সপ্তমপতি। ফলে সেক্ষেত্রে আর্থিক উন্নতির জায়গাটা তো তৈরি করছে। এবং সেই সঙ্গে মাসের মিডল অর্থাৎ মে মাসের মিডল অবধি রবি আপনার রাশিতেই অবস্থান করবে উচ্চস্থ হয়ে, খুব ভালো পজিটিভ। এবং সেই সঙ্গে তিনি আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করবেন মাসের মিডল থেকে, সেই জায়গাটাও পজিটিভ। কিন্তু তাতে কি হচ্ছে না, এই যে রবি সঙ্গে বৃহস্পতির অবস্থান, এবং যার জন্যই বৃহস্পতি কম্বাস্ট হয়ে যাচ্ছে। 23 মে থেকে 23 জুন বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় থাকছে, অর্থাৎ অস্তমিত হয়ে যাচ্ছে। ফলে বৃহস্পতির যে কারকতা সেটা কোথাও গিয়ে একটু হ্রাস পাচ্ছে। কারণ কি, তিনি অস্তমিত হয়ে যাচ্ছেন। বৃহস্পতি হলেন আপনার নবমপতি এবং দ্বাদশপতি, এবং সেই দ্বাদশ গৃহেই তৈরি হয়েছে আবার একটি অঙ্গারক যোগ। সেই সঙ্গে বুধের অবস্থান, বুধ রাহু মঙ্গলের সঙ্গে থাকছে আপনার দ্বাদশে, তারপর আপনার রাশিতে প্রবেশ করবে বুধ। ফলে এটা নিঃসন্দেহে একটা ভালো জায়গা তো বটেই, বিদ্যার্থীদের জন্য, শিক্ষার্থীদের জন্য, এবং সেই সঙ্গে বিজনেসম্যানদের জন্য, ক্যারিয়ারের জন্য অবশ্যই ভালো। কারণ কি, আপনার রাশিতে বসে আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সেটা অত্যন্ত ভালো শুভ যোগ আপনার বিজনেসের জন্য। এবং সেই সঙ্গে কেতুর অবস্থান, কেতু ষষ্ঠে অবস্থান করছে, এবং কেতুর ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেটা কিন্তু একটা পজিটিভ সাইড। শত্রু নাশের জন্য বা বিভিন্ন সমস্যার জন্য, শারীরিক সমস্যা কমানোর জন্য অনেক দিক থেকে পজিটিভ এফেক্ট দেবে। এবং সেই সঙ্গে রাহুর দ্বাদশে অবস্থান, এবং শনিদেবের একাদশে অবস্থান। একাদশে শনিদেব তিনি মার্গী হয়ে আসেন। এতদিন শনি মঙ্গল এক জায়গায় ছিল, যার ফলে একটি একাদশ স্থানে 20 যোগ তৈরি হচ্ছিল। ফলে অর্থের যে ফ্লোটা, অর্থ উপার্জনের যে ফ্লো, সেটা কোথাও গিয়ে একটু ব্যাঘাত ঘটেছে হয়তো কোনো একটা সময় গিয়ে, কিন্তু সেই ব্যাঘাতটা কোথাও গিয়ে চলে গেল। কারণ কি, যেহেতু শনি মঙ্গল একসাথে আর নেই, এবং শনিদেব তিনি মার্গী হয়ে অবস্থান করছেন, যিনি কিনা আপনার একাদশপতি এবং
দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি। তো এই হলো বর্তমান প্ল্যানেটের কন্ডিশন এবং সেই অনুযায়ী আপনার উপর কী এফেক্ট, কোন দিকটা ভালো কোন দিকটা মন্দ, আপনার শরীর স্বাস্থ্য, কর্মজীবন, চাকরি, ব্যবসা, অর্থনৈতিক ক্ষেত্র, পারিবারিক জীবন, শিক্ষা ক্ষেত্র ইত্যাদি সমস্ত দিকগুলো কেমন চলবে সেটা নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা। সেই সঙ্গে এই মাসে কিছু করণীয় প্রতিকার এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো, কোন তারিখগুলো আপনার জন্য শুভ বা ভালো, সেই সমস্ত বিস্তারিত আলোচনা জানতে এপিসোডটা কোথাও স্কিপ না করে ভালোভাবে শেষ অবধি দেখবে অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আপনার লগ্নপতি এবং সেই সঙ্গে আপনার অষ্টমপতি, বা যদি আপনার মেষ রাশি হয় তাহলে রাশির অধিপতি এবং আপনার অষ্টমপতি তিনি আপনার দ্বাদশে অর্থাৎ মুখ্যের স্থানে, ব্যয় স্থানে, সেখানে গিয়ে একটি অঙ্গারক যোগ তৈরি করেছে। অঙ্গারক যোগটা কি না, যখন রাহু এবং মঙ্গল একই জায়গা থাকে, একই রাশিতে থাকে, তখনই অঙ্গারক যোগ তৈরি হয়। কিন্তু তাছাড়াও আরও কিছু শর্তাবলী থাকছে। শর্তাবলীগুলো কি? প্রথমটা হলো যে তাদের মধ্যে ডিগ্রিগত দূরত্ব থাকতে হবে 6 ডিগ্রি, অর্থাৎ 6 ডিগ্রির মধ্যে যখনই আসছে তখন তাদেরকে ধরা হচ্ছে তারা অঙ্গারক যোগ সৃষ্টি করেছে। যদি এটা হয় যে তাদের মধ্যে দূরত্ব হয়তো 6 ডিগ্রি কম, কিন্তু তাদের নক্ষত্র ভিত্তিক অবস্থান যদি পৃথক হয়, অর্থাৎ তারা যদি কোনো পৃথক নক্ষত্রে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্গারক যোগ প্রযোজ্য হচ্ছে না। অর্থাৎ খুব কম সময়ের জন্য রাহু এবং মঙ্গল যারা 6 ডিগ্রির মধ্যে একই নক্ষত্রে থাকছে। এবার কি হচ্ছে না, অঙ্গারক যোগ মানে হচ্ছে সমস্ত কিছু অঙ্গার করে দেওয়া, অর্থাৎ সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া। কেন পুড়ছে? কারণ কি, মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ আর রাহু হলো বায়ুতত্ত্বের কারক গ্রহ। অর্থাৎ এই রাহুর বায়বীয় প্রকৃতিটা মঙ্গলের অগ্নিকে কোথাও গিয়ে বৃদ্ধি করে দিচ্ছে, ফলে মঙ্গলের তেজ কোথাও বাড়ছে এবং মঙ্গলের কারকতা কোথাও অধিক পরিমাণ হয়ে যাচ্ছে। এবং এটা যদি বায়ুতত্ত্বের, অর্থাৎ যদি এটা কুম্ভ রাশিতে হতো বা মিথুন রাশিতে হতো বা তুলা রাশিতে হতো, তাহলে হয়তো তার এফেক্টটা হয়তো আর একটু বেশি হতো, বা যদি কোনো অগ্নিতত্ত্বের রাশিতে হতো তাহলে হয়তো এফেক্টটা একটু বেশি পাওয়া যেত। কিন্তু এই ঘটনাটি ঘটছে আপনার দ্বাদশে জলতত্ত্বে, অর্থাৎ মীন রাশিতে হচ্ছে। এবং এই মীন রাশিতে ঘটবার জন্য কি হচ্ছে না, এই যে অঙ্গারক যোগের যে একটা নেগেটিভ এফেক্ট, সেটা কোথাও গিয়ে একটু হ্রাস পেয়ে যাচ্ছে। কারণ কি, আগুনের যে বিশাল আকার ধারণ করার কথা, সেই বিশাল ব্যাপারটা আর থাকলো না। জলের সংস্পর্শে সেই আগুনের তীব্রতাটা হ্রাস পেয়ে গেল। এবং মঙ্গল এবং রাহু একত্রে থাকবার জন্য বা দ্বাদশে থাকবার জন্য যে পজিটিভ এফেক্ট আপনি পেতে পারেন বা পেতে চলেছেন, সেগুলো তখন আপনি পাবেন। এবং নেগেটিভ যে এফেক্টগুলো সেগুলো থাকবে, তবে সেটা খুবই সীমিত পরিমাণে এবং খুব কম সময়ের জন্য থাকবে। এটাই হলো সবথেকে বড় ফ্যাক্টর। এবং নেগেটিভ যেমন আছে, তার প্যারালাল পজিটিভ অনেক কিছু জায়গাও থাকছে। যেমন কি রবির অবস্থান, রবি আপনার রাশিতে উচ্চস্তরে থাকবেন মাসে মিডিল অবধি, এবং তারপর তিনি বৃষ রাশিতে প্রবেশ করবেন, সেটাও আপনার জন্য ভালো। ধনস্থানে আপনার প্রবেশ, ধনস্থানে সূর্যের প্রবেশ, রবি প্রবেশ নিঃসন্দেহে ভালো। সেই সঙ্গে দ্বিতীয়পতি স্বয়ং সক্ষেত্রী হচ্ছে, অর্থাৎ শুক্রের প্রবেশ। শুক্র প্রথমে আপনার রাশিতে থাকবে, নিঃসন্দেহে ভালো। যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে লগ্নে শুক্রের প্রবেশ খুবই ভালো একটা জায়গা। আবার সেই সঙ্গে আপনার রাশি দ্বিতীয় প্রবেশ করছে, সেটাও পজিটিভ একটা ক্ষেত্র। কারণ কি, দ্বিতীয় স্থান থেকে ব্যক্তির বাক অর্থাৎ কথা, সেই সঙ্গে ধনসম্পদ, আপনি পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে কি ধনসম্পদ পেতে পারেন সেগুলো, সেই সঙ্গে আপনি যে রোজগার করছেন, টাকা পয়সা যে আর্ন করছেন, সেটা কতটা আপনি সেভিংস করতে পারবেন, কতটা বাঁচাতে পারবেন, সেটাও দেখা হয় এই ধনস্থান থেকে, অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে। এবার দ্বিতীয় ঘরে যদি পজিটিভ প্ল্যানেট থাকে, সেটা নিঃসন্দেহে ভালো। যেমন বৃহস্পতি রয়েছে পজিটিভ প্ল্যানেট, সেই সঙ্গে শুক্রের অবস্থান সেটাও কিন্তু পজিটিভ জায়গা। এবং দ্বিতীয়পতি স্বয়ং সক্ষেত্রী হচ্ছে, ফলে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা জায়গা তৈরি করে। এবং যেহেতু শুক্র আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, ফলে বিবাহ সূত্রে আপনি ধনসম্পদ কিছু প্রাপ্ত করতে পারেন, বা আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কিছু ধনসম্পদ, অর্থ সম্পদ আপনার লাভ হতে পারে। এবং যেহেতু দ্বিতীয় বসে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টমকে, ফলে আপনার কিছু জমি বাড়ি, প্রপার্টি, ধনসম্পদ এগুলো কিন্তু হতে পারে। সেই সঙ্গে বৃহস্পতির এফেক্ট, বৃহস্পতিও কিন্তু আপনার দ্বিতীয় অবস্থান করছে, এবং সেই সঙ্গে তার দৃষ্টি থাকছে আপনার অষ্টমে, ষষ্ঠে এবং দশমে। ফলে কর্মজীবনে উন্নতির জন্য খুবই সহায়ক একটি ক্ষেত্র। সেই সঙ্গে আপনার ধনসম্পদ বৃদ্ধির জন্য
জমি বাড়ি সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত শুভ। স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধির জন্য বা স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ জায়গা। সেই সঙ্গে রোগ, ঋণ, রিপু, জ্বালা, এই 4 ধরনের যে সমস্যাগুলো মানুষের জীবনে থাকে সেই সমস্যাগুলোকে কমানোর জন্য একটা অত্যন্ত শুভ যোগ তৈরি করছে বৃহস্পতির এফেক্ট। আমি বৃহস্পতির এফেক্ট নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব, যেখানে আমি বিস্তারিত আলোচনা করব প্রতিকার সহ। কিন্তু আপাত দৃষ্টিতে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বৃহস্পতির এই এফেক্টটা কিন্তু ভালোই থাকবে আপনার জন্য, অনেক দিক থেকেই পজিটিভ। কারণ কি, ওনার দৃষ্টি যে জায়গাগুলো পড়ছে সেগুলো কিন্তু আপনার কেরিয়ারের জন্য, অর্থ সম্পদের জন্য, স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ ফলদায়ী। এবার যে জিনিসটা হচ্ছে যে যেহেতু বৃহস্পতি 3রা মে থেকে 3রা জুন তিনি কম্বাস্ট অবস্থায় থাকছেন, অর্থাৎ অস্ত থাকছেন, ফলে সেক্ষেত্রে তার যে কারকতা সেটা কোথাও গিয়ে একটু হ্রাস পেয়ে যাচ্ছে। কিন্তু এর মানে এটা নয় যে তিনি সম্পূর্ণভাবেই নিষ্ক্রিয় হয়ে গেলেন, সেটা নয়। কারকতা তার থাকবে, কিন্তু সেটা কোথাও কমে যাচ্ছে। আবার 3রা জুন থেকে তিনি পূর্ণ মাত্রায় উদিত হবেন এবং তখন থেকেই তার কার্যকারিতা, তার অ্যাক্টিভিটিস আরও আপনি বুঝতে পারবেন। সেই সঙ্গে বুধের অবস্থান, বুধ রাশিতে অবস্থান করছে, পজিটিভ জায়গা সেটাও শিক্ষার্থীদের জন্য এবং অবশ্যই বিজনেসম্যানদের জন্য তো ভালোই। কারণ কি, যেহেতু সপ্তমকে দৃষ্টি দিচ্ছে, ব্যবসার জন্য কিন্তু বুধের এই ক্ষেত্রটা খুবই ভালো। এবং সেই সঙ্গে সপ্তমপতির অবস্থান অর্থাৎ শুক্রের অবস্থান যেহেতু খুবই ভালো এবং তিনি সক্ষেত্রী হচ্ছেন, ফলে বিজনেসম্যানদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। সেই সঙ্গে যদি আপনি কোনো ফ্রিল্যান্স কোনো কাজ করেন বা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার জন্য ভালো। তবে এমনটা নয় যে চাকরিজীবীদের জন্য ভালো নয়, তাদের জন্য ভালো টাইম আছে। এবং সেই সঙ্গে শনিদেবের অবস্থান, অর্থাৎ যিনি কিনা আপনার দশমপতি ও একাদশপতি, দশমপতি ও একাদশপতি তিনি একাদশে মার্গী হয়ে আছেন, ফলে আপনার কর্মের জায়গাটা যেমন বুস্ট আপ হবে, কর্ম যেমন ভালো হবে, রোজগার হবে, কর্মের অপরচুনিটি আসবে, সেই সঙ্গে কর্মের দ্বারা আপনি কিন্তু রোজগারও করতে পারবেন। আবার সেই সঙ্গে কেতুর অবস্থান, কেতু ষষ্ঠে অবস্থান করছে, সেটা একটু নেগেটিভ তো বটেই, কিন্তু যেহেতু সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফলে কেতুর যে নেগেটিভিটি সেগুলো তো কাটবেই, সেই সঙ্গে আপনার 6th হাউসটা কিন্তু অনেক দিক থেকেই স্ট্রং হয়ে যাবে। তো এটা হলো বর্তমানে গ্রহের অবস্থান এবং তার ভিত্তিতে আপনার ওপর কী প্রভাব পড়বে, কোন দিকে কেমন প্রভাব পড়বে সেগুলোকে নিয়ে একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক। যদি শরীর স্বাস্থ্য নিয়েই প্রথমে বলি তাহলে বলবো শরীর স্বাস্থ্যের জন্য মোটামুটি চলবে, খুব একটা সমস্যা কিন্তু নেই। তবে হ্যাঁ, যদি আপনার বয়স একটু বেশি হয় 60-65, তাহলে সেক্ষেত্রে আপনার হাড়ের বা জয়েন্টের ব্যথা বা পেটের কিছু সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পাইলসের প্রবলেম, এগুলো কিছু প্রবলেম কিন্তু হতে পারে, যেহেতু আপনার অষ্টমপতি তিনি দ্বাদশে এই অঙ্গারক যোগটি সৃষ্টি করেছেন। এবার সেই কারণে কিছু প্রবলেম হতে পারে, তবে সেটার প্রভাবটা খুব বেশি দিনের জন্য স্থায়ী নয়, কিছু দিনের জন্য স্থায়ী, কিছু দিনের জন্য চলবে। কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে যদি এই ধরনের প্রবলেম আপনার আগের থেকেই থাকে। এবং ছোটোখাটো কিছু দুর্ঘটনা, কিছু আঘাত বা পায়ে বা কোমরে মোচ লেগে যাওয়া, এগুলো কিছু হতে পারে। এবং আপনি যদি কোথাও কাজ করেন, সে আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, বা ধরুন আপনি এমন কাজ করছেন যেখানে হয়তো অনেক বেশি হাঁটাহাঁটি আছে বা ঘুরে ঘুরে কাজ, বা ধরুন বাইকে গাড়িতে আপনি ট্রাভেল করছেন, বিভিন্ন জায়গায় আপনি গাড়ি চালিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে আপনার গাড়ি বাইক চালাতে হবে, একটু সাবধানে আপনার থাকতে হবে। এবং যেহেতু রাহু মঙ্গলের অঙ্গারক যোগ যেমন থাকছে, কিন্তু মাসের 10 তারিখ অবধি বুধও সেখানে কিন্তু তাদের সঙ্গে থাকছে, ফলে স্কিনের কিছু প্রবলেম বা চোখের কিছু প্রবলেম, অ্যালার্জি, ফুসকুড়ি, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ধরনের কিছু প্রবলেম হতে পারে। বা ধরুন আপনার যদি ব্লাড প্রেশারে কোনো প্রবলেম থাকে, বিশেষ করে হাই ব্লাড প্রেশারে কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু একটু সতর্ক থাকুন। আপনার বয়স যদি 60 বা 65 বা ততোধিক যদি হয়, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু সতর্ক থাকলেই হবে, খুব একটা ভয়ের চিন্তার কারণ নেই। ছোটোখাটো কিছু সমস্যা আপনার হতে পারে, বা যে সমস্যাগুলো আমি বললাম সেগুলো যদি আগের থেকেই থাকে তাহলে সেক্ষেত্রে কিছু প্রবলেম আপনার মাথাচাড়া দিতে পারে। যদি প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যে প্রেম বা দাম্পত্য জীবনের জন্য কিন্তু বেশ ভালো। আপনি যদি কোনো প্রেমের সম্পর্কে থাকেন সেটাও যেমন এক্সেলেন্ট হবে, আবার যদি আপনি বিয়ে করে থাকেন, আপনি যদি বিবাহিত হন, তাহলেও কিন্তু ভালোই থাকবে। কারণ কি, প্রথমত হলো রবির প্রবেশ, রবির রাশিতে অবস্থান এবং তারপর সেখান থেকে দ্বিতীয় প্রবেশ, সেটা অবশ্যই ভালো।
এবং যেহেতু রবি আপনার পঞ্চমপতি, তিনি পঞ্চমপতি লগ্নে প্রবেশ করেছেন, বা যদি আপনার রাশি হয় মেষ রাশি তাহলে রাশিতে অবস্থান, ফলে প্রেমের জন্য দাম্পত্য জীবনের জন্য অবশ্যই ভালো। সেই সঙ্গে শুক্রের অবস্থান, শুক্র যেহেতু আপনার 7th হাউসের লর্ড, এবার একজন ব্যক্তির প্রেম দাম্পত্য জীবন দেখতে গেলে সবার আগে তার সপ্তমকে দেখতে হয়। এবার সপ্তমপতি তিনি দ্বিতীয় সক্ষেত্রী হচ্ছেন, ফলে সেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ। প্রথমে কিন্তু আপনার রাশিতেই থাকবেন এবং রাশিতে বসে তার সপ্তমে তার দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি, ফলে খুবই সুন্দর একটা জায়গা আপনার প্রেম দাম্পত্য জীবনের জন্য। এবং তারপর যখন তিনি অর্থাৎ 19শে মের পর যখন তিনি আপনার রাশি দ্বিতীয় প্রবেশ করবেন, তখনও কিন্তু অত্যন্ত শুভ একটি সময় চলবে এবং আপনার প্রেম দাম্পত্য জীবনের জন্য খুবই অনুকূল একটা ক্ষেত্র তৈরি করে। খুব সুন্দর সময় চলবে এবং আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেটা আরও সুন্দর জায়গায় এগোবে, বা ধরুন আপনি বিয়ে করতে চাইছেন, বিয়ে আপনি করতে পারেন, বিয়ের জন্য কিন্তু শুভ যোগ বা ক্ষেত্র তৈরি করে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু বৃহস্পতি অস্ত থাকছে, তাই সেক্ষেত্রে 23 মে থেকে 23 জুন এই সময়ের মধ্যে পারলে বিয়ে করবেন না। বিয়েটা কিন্তু এই সময় করাটা ঠিক হবে না। চেষ্টা করবেন এই সময় বিয়ে বা বিয়ে সংক্রান্ত যে কাজ, যেমন ধরুন রেজিস্ট্রি ম্যারেজ বা ধরুন বিয়ের আগে যে সমস্ত কাজ হয়ে থাকে, সেগুলো পারলে করবেন না। কারণ কি, যেহেতু বৃহস্পতি এবং শুক্র উভয় আমাদের জীবনকে দেখে, আমাদের প্রেম দাম্পত্য জীবন, সাংসারিক পারিবারিক জীবন, এই সমস্ত কিছুকে দেখছে দুজন প্ল্যানেটই। এবং যেহেতু বৃহস্পতি শুক্রের গৃহে গিয়েই তিনি অস্ত হয়ে যাচ্ছেন, ফলে সেক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে, বা তার পূর্ণ আশীর্বাদ লাভ করতে গেলে আপনাকে 23 জুনের বাদে গিয়েই করতে হবে। কিন্তু জায়গাটা আপনার ভালো আছে, যেহেতু শুক্রের জায়গা ভালো, শুক্রের ক্ষেত্র ভালো, শুক্র আপনার সপ্তমপতি, তিনি যেহেতু আপনার রাশিতে থাকছেন, তারপর আপনার দ্বিতীয় প্রবেশ করছেন, ফলে প্রেম দাম্পত্য জীবনের জন্য এমনিতে ভালোই থাকবে। ছোটোখাটো কিছু প্রবলেম আপনার আসতে পারে অল্প বিস্তর, কারণ কি, যেহেতু মঙ্গলের সঙ্গে রাহুর অবস্থান দ্বাদশে, এবং যদি রাহু নাও থাকতো তাহলে যেহেতু দ্বাদশে মঙ্গল হচ্ছে, ফলে সেক্ষেত্রে একটি ভৌমদোষ ক্রিয়েট করছে। এবং এক্ষেত্রে বলবো আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছু সমস্যা, কিছু ছোটোখাটো অল্প বিস্তর অশান্তি কিছু ক্রিয়েট করতে পারে। এবং মাসের শুরুর দিকে এই প্রবলেমটা একটু বেশি হতে পারে, কিছু ভুল বোঝাবুঝি, কিছু তর্ক বিতর্ক এগুলো বেশি হতে পারে, কারণ কি, যেহেতু বুধ সেখানে থাকছে। কিন্তু বুধের অবস্থানটা পাল্টে গেলে তখন কিন্তু অনেক কিছু সমস্যাই কেটে যাবে, এবং যদি কিছু প্রবলেম চলেও তাহলেও সেই প্রবলেমগুলো অনেকটাই কম থাকবে বা চলেও যেতে পারে। যদি পারিবারিক জীবন নিয়ে বলি তাহলে কিন্তু বলবো যথেষ্ট ভালো একটা ক্ষেত্র পরিবারের জন্য। পারিবারিক জীবনটা আপনার ভালোই থাকবে, 4th হাউস আপনার ভালোই থাকছে, এবং সেই সঙ্গে আপনার 9th হাউসের লর্ড অর্থাৎ বৃহস্পতি যেহেতু অস্ত থাকছে, ফলে কিছু সামান্য কিছু সমস্যা হয়তো হলেও হতে পারে, তবে তেমন কিছু বড় কোনো প্রবলেম আপনার হবে না। পরিবারের সকলের শরীর স্বাস্থ্য এমনিতে ভালোই থাকবে, তবে আপনার মধ্যে কিছুটা রাগ, ক্রোধ, মেজাজ এগুলো কিছুটা বাড়তে পারে, কিছু সমস্যা অল্প বিস্তর হতে পারে যেহেতু বৃহস্পতি অস্ত থাকছে। তবে বৃহস্পতির দ্বিতীয় অবস্থান সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য পজিটিভও হবে, অর্থাৎ যদি কোনো প্রবলেমে পড়ে যান বা যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনার পরিবারে বা আপনার ফ্যামিলির মধ্যে, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু তিনি কাটিয়েও দেবেন। কারণ কি, তিনি হলেন দেবগুরু, তিনি আমাদের সমস্ত কিছুকে দেখছেন। একজন ব্যক্তির তার প্রেম দাম্পত্য জীবন দেখে, তার ক্যারিয়ার, তার পড়াশুনো, জ্ঞান সেগুলোকেও দেখছেন, আবার তার পারিবারিক জীবন, প্রেম বা সাংসারিক জীবন সেগুলোকেও দেখছেন। তো সে কারণেই বৃহস্পতির এই অবস্থান এবং সেই সঙ্গে তার দৃষ্টি সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ এফেক্ট দেবে, এবং যদি কিছু সমস্যা থাকেও তাহলে সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও হ্রাস পাবে। এবং যেহেতু মাসের শুরুর দিকে অর্থাৎ 10 তারিখ পর্যন্ত বুধ রাহু মঙ্গলের সঙ্গে আপনার দ্বাদশে থাকছে, ফলে ভাই বোনের সঙ্গে কিছু প্রবলেম আপনার হতে পারে, যেহেতু বুধ আপনার তৃতীয় পতি, এবং তৃতীয় ঘর থেকে যেহেতু ভাই বোনের জায়গাও দেখা হয়, তো সে কারণেই যেহেতু তৃতীয় পতি রাহু মঙ্গলের সঙ্গে থাকছে, ফলে ভাই বোনের দিক থেকে কিছু সমস্যা হতে পারে, বা আপনার যদি ভাই বোন থাকে আপনার সাথে, তাহলে তাদের কিছু হেলথ রিলেটেড কিছু প্রবলেম, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এগুলো কিন্তু হতে পারে, বা তাদের সঙ্গে কিছু বিবাদ সেগুলো হতে পারে। তবে যখন বুধের অবস্থান পাল্টে যাবে অর্থাৎ 10 তারিখের পর থেকে, তখন আর তেমন অতটা সমস্যা হবে না, বা যদি হয়ও তাহলেও সেটা খানিকটা হলে কমে যাবে। এরপর যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যথেষ্ট ভালো ক্ষেত্র কিন্তু থাকছে। এই যে রাহু মঙ্গলের অবস্থান,
অর্থাৎ অঙ্গারক যোগ বা ধরুন সেখানে বুধের অবস্থান, এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য অবশ্যই পজিটিভ এবং স্টুডেন্টদের জন্য ভালো, বিদেশে পড়াশুনো করতে যাওয়ার জন্য ভালো, উচ্চশিক্ষার জন্য ভালো, যথেষ্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক দিক থেকে অনেকভাবেই নিজের যে বহুমুখী প্রতিভা সেগুলোকে মেলে ধরবার সময় এসেছে, নিজের ট্যালেন্টকে প্রমাণ করবার সময় এসেছে। এবং সামনে যদি কোনো পরীক্ষা থাকে বা যদি কোনো পরীক্ষার প্রিপারেশান নেন তাহলে কিন্তু ভালো, শিক্ষার্থীদের জন্য ভালো বা এডুকেশনাল সেক্টরে যারা আছেন, সে আপনি শিক্ষার্থী হতে পারেন, শিক্ষকও হতে পারেন, উভয়ের জন্যই কিন্তু ভালো, যথেষ্ট উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে এবং অনেক দিক থেকে পজিটিভ একটা ক্ষেত্র তৈরি করে। এবং কোনো ভালো প্রতিষ্ঠানে পড়াশুনো, ভালো জায়গায় পড়াশুনো বা ভালো কোনো অপরচুনিটি পাওয়া, শিক্ষাক্ষেত্রে ভালো কোনো দক্ষতা অর্জন করা, টিচার বা যারা শিক্ষক তাদের সাহায্য, আশীর্বাদ লাভ, এগুলো কিন্তু হতে পারে। তাই শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো এবং যেহেতু পঞ্চমপতি অর্থাৎ রবি আপনার রাশিতে থাকছে, ফলে সেটা কিন্তু অবশ্যই একটা প্লাস পয়েন্ট পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য, শিক্ষা লাভের জন্য। যদি কর্মক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো বেশ ভালো কিন্তু আপনার কর্মক্ষেত্র, অনেকগুলো কারণে আপনার কর্মক্ষেত্র ভালো। যদি আপনার চাকরি নিয়ে যদি বলি তাহলে বলবো যে প্রথমত শনিদেবের অবস্থান, সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ জায়গা, যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে শীর্ষ ক্ষেত্রে পৌঁছানোর জন্য একটা ভালো জায়গা। যদি আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাহলে তো খুবই ভালো, কারণ কি যেহেতু আপনার দশমপতি ও একাদশপতি তিনি একাদশে অবস্থান করছেন মার্গী হয়ে এবং সেই সঙ্গে আপনার দ্বাদশে রাহু মঙ্গল থাকছে, ফলে বিদেশ যাত্রার একটা কিন্তু দারুণ যোগ বা শুভ যোগ থাকছে। ধরুন আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন, তাহলে আপনার বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে পদ প্রতিষ্ঠা লাভ হতে পারে, বা আপনি ধরুন কোনো চাকরির চেষ্টা করছেন তাহলে আপনার চাকরি হতে পারে, হয়তো সেটা আপনার বাড়ি থেকে একটু দূরেও হতে পারে, কিন্তু হবে, ভালো টাইম কিন্তু আপনার আছে। আপনি যদি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেন, ইন্টারভিউ দেন, সিভি জমা দেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে ভালো রেসপন্স আপনি পেতে পারেন। এবং আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ট্রান্সফারও হতে পারে, আপনি যেখানে রয়েছেন সেখান থেকে হয়তো একটু দূরে কোথাও আপনার ট্রান্সফার হলো, সেটাও কিন্তু হতে পারে। সেটা আপনার রাজ্যের মধ্যেও হতে পারে, সেটা আপনার রাজ্যের বাইরেও হতে পারে, কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে। এবং আপনি কিন্তু অনেক দিক থেকেই সাকসেস পাবেন, আপনার কর্মজীবনে কিন্তু যথেষ্ট সাকসেস, সফলতা আপনি লাভ করতে পারবেন। এবং যেহেতু আপনার দশমপতি তিনি যেহেতু একাদশে মার্গী হয়ে আছেন, ফলে সেটা কিন্তু অবশ্যই একটা ভালো ক্ষেত্র, একটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। এবং সেই সঙ্গে যদি আপনার চন্দ্রের ক্ষেত্র ভালো থাকে, অর্থাৎ চন্দ্র যেহেতু আপনার চতুর্থপতি, তাই চন্দ্রের জায়গা যদি ভালো থাকে, চন্দ্র যদি পীড়িত না থাকে, তাহলে কিন্তু মোটের ওপর ভালোই থাকবে। এবং আপনার যেহেতু মেষ রাশি, তাই সেক্ষেত্রে এবং যেহেতু এতদিন মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান ছিল, এবার মেষ রাশি থেকে সরে গিয়ে তিনি বৃষ রাশিতে প্রবেশ করেছেন, ফলে চন্দ্রের জায়গাটার তুলনায় বেটার হবে এবং সে কারণে আপনার মনের জোর, মানসিক শক্তি সেগুলো আরও বেটার হবে, আরও বাড়বে এবং অনেকের সঙ্গেই আপনার কমিউনিকেশন বাড়বে, অনেক দূর আপনি এগোতে পারবেন। এবং যেহেতু আপনার তৃতীয়পতি ও ষষ্ঠপতি বুধ যেহেতু প্রথমে থাকছে আপনার দ্বাদশে এবং তারপর থাকছে আপনার রাশিতে, বা যদি আপনার লগ্ন হয় মেষ লগ্ন, তাহলে লগ্নে প্রবেশ করছে, ফলে সেটা কিন্তু আপনার পরাক্রম বৃদ্ধির জন্য, যে কোনো যুদ্ধে যে কোনো ক্ষেত্রে লড়ে জেতার জন্য একটা পজিটিভ জায়গা। এবং সেই সঙ্গে যদি আপনার কোনো শত্রু থাকে, প্রতিদ্বন্দ্বী থাকে, প্রতিযোগী থাকে, তাহলে তাদেরকে হারিয়ে নিজের কর্মজীবনে সাকসেস পাওয়ার জন্য একটা ভালো জায়গা, ভালো ক্ষেত্র তৈরি করে। তবে হ্যাঁ, কোনো রকম কোনো ঝামেলা বিবাদ, কোনো অশান্তির মধ্যে কিন্তু যাবেন না, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো হবে না। তাছাড়া এমনিতে আপনার জন্য বেশ ভালো একটা খুব ভালো পজিটিভ টাইম এবং আপনার ক্যারিয়ারে, আপনার পেশাগত জীবনে সাকসেস পাওয়ার জন্য অবশ্যই একটা ভালো। যদি ব্যবসায়ীদের কথা বলি তাহলেও বলবো খুবই ভালো একটা জায়গা, ব্যবসায়ীদের জন্য অনুকূল হতে চলেছে। এবং ব্যবসার ক্ষেত্র দেখতে গেলে দুটো জায়গা দেখতে হয়, প্রথমত হলো আপনার সপ্তম গৃহ, 7th হাউস, এবং সেই সঙ্গে বুধের অবস্থান। মজার কথা হলো যে এই মাসে এই দুটো গ্রহের অবস্থানই কিন্তু খুবই ভালো, ফলে অর্থাৎ আপনার সপ্তমপতি তিনি আপনার রাশিতে থাকছেন, খুব ভালো একটা জায়গা। যেহেতু আপনার রাশিতে বা আপনার লগ্নে বসে আপনার সপ্তমে অর্থাৎ নিজের ক্ষেত্রে তিনি দৃষ্টি দিচ্ছেন, ফলে এক্সেলেন্ট একটা জায়গা বিজনেসের জন্য, বিজনেস বা আপনি যদি কোনো বিজনেসম্যান হন, খুব ভালো একটা জায়গা। এবং যে কোনো রকম বিজনেসে গ্রো করবার জন্য, এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। সেই সঙ্গে বুধের অবস্থান, বুধ যেহেতু আপনার তৃতীয়পতি ও ষষ্ঠপতি তিনি দ্বাদশে অবস্থান করছেন, সেটা যেমন একটা পজিটিভ। বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসার জন্য অবশ্যই পজিটিভ একটা জায়গা, বা ধরুন আপনি এমন কোনো ব্যবসা করছেন যেখানে আপনার বিদেশি বিনিয়োগ আছে, বা আপনার কোম্পানিতে একাধিক শেয়ার হোল্ডার আছে, বা ধরুন আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে।
এই বুধের ট্রানজিট এবং সেই সঙ্গে বুধও প্রবেশ করে মেষ রাশিতে, অর্থাৎ আপনার রাশিতে বুধেরও প্রবেশ হবে, সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনার কর্মজীবনে বা আপনার বিজনেসের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট, কারণ কি সেক্ষেত্রে বুধেরও কিন্তু দৃষ্টি থাকছে আপনার সপ্তমে, অর্থাৎ আপনার বিজনেসের জায়গায়। ফলে ব্যবসায়ীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং একাধিক সোর্স থেকে আপনার অর্থ আসতে পারে। ব্যবসাকে আপনি একাধিকভাবে একাধিক জায়গায় আপনি ছড়িয়ে নিয়ে যেতে পারবেন। দেশে বিদেশে আপনার ব্যবসাকে আরও আপনি সম্প্রসারিত করতে পারবেন। অত্যন্ত শুভ হতে চলেছে ব্যবসায়ীদের জন্য, বিজনেসম্যানদের জন্য কিন্তু একটা দারুণ ক্ষেত্র, যথেষ্ট উন্নতির জায়গা থাকছে। সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্র যদি বলি তাহলে বলবো আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো হবে, যেহেতু আপনার একাদশপতির জায়গা যেমন স্ট্রং, অর্থাৎ রোজগার যেমন ভালো হবে, সেই সঙ্গে আপনার দ্বিতীয় ঘরে যেহেতু খুব শুভ গ্রহ অবস্থান, অর্থাৎ একদিকে বৃহস্পতি অন্যদিকে রবি এবং সেই সঙ্গে শুক্রের অবস্থান, ফলে আপনার রোজগার যেটা করবেন সেটাকে আপনি সঞ্চয় করতে পারবেন। আপনার আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, আপনি রোজগারটাকে যেমন বাড়াতে পারবেন সেই সঙ্গে আপনি সেভিংসটাও বাড়াতে পারবেন, ফলে সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো। আপনার রোজগার প্রাপ্তির জন্য একটা ভালো জায়গা, টাকা পয়সা ইনকাম বাড়বে, একাধিক সোর্স থেকে কিন্তু রোজগার বাড়তে পারে, যেহেতু দ্বাদশে বুধের অবস্থান। সেই সঙ্গে তারপর রাশিতে বা আপনার যদি মেষ লগ্ন হয় তাহলে লগ্নে বুধের অবস্থান, ফলে আপনার একাধিক সোর্স থেকে একই সময় একাধিক সোর্স থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করে, রোজগার বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি করে। সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা আপনি শ্বশুরবাড়ির দিক থেকেও পেতে পারেন, যেহেতু আপনার সপ্তমপতি দ্বিতীয় বসে অষ্টমকে দৃষ্টি দিচ্ছে, ফলে শ্বশুরবাড়ির দিক থেকে আপনি সম্পত্তি পেতে পারেন, বা আপনি যে কোনো সোর্স থেকে আপনার ধনসম্পদ প্রাপ্তি হতে পারে। সেটা শ্বশুরবাড়ির দিক থেকেই হবে এমন কোনো মানে নেই, আপনি পৈতৃক সূত্রেও পেতে পারেন, কারণ কি দ্বিতীয় ঘরে বৃহস্পতি, রবি এবং শুক্রের প্রবেশ, ফলে পৈতৃক সূত্রে সম্পদ প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। বা ধরুন আপনার সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা বা কোনো আইনি বিবাদ, কোনো সমস্যা চলছে, তাহলে সেই সমস্যাগুলোর কিন্তু অবসান হতে পারে এবং আপনার জন্য কিন্তু সময়টা বেশ ভালো। আপনার টাকা পয়সা যেমন আসবে, সেই সঙ্গে আপনার ধনসম্পদ, অর্থ বা স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো প্রাপ্তিরও সম্ভাবনা আছে, বা সেগুলো আপনি কিনতে পারেন। বা ধরুন আপনার যদি এই ধরনের কোনো বিজনেস থাকে, রিয়েল এস্টেট বিজনেস থাকে, তাহলে কিন্তু খুবই ভালো। বা ধরুন আপনি বাড়ি বানানো কোনো বিল্ডিং মেটেরিয়াল নিয়ে আপনার কোনো ব্যবসা আছে, বা ধরুন জমি বাড়ির দালালি করছেন, তাহলেও কিন্তু বেশ ভালো। এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। বা আপনি এই সময় যদি কোনো জমি বাড়ি কিনে নেন, তাহলেও কিন্তু ভালো জায়গা, ভালো ক্ষেত্র থাকছে। এবং সেই সঙ্গে একাদশে শনিদেবের অবস্থান অত্যন্ত পজিটিভ, মার্গীয় অবস্থান অত্যন্ত পজিটিভ জায়গা, আপনার কর্মজীবনে উন্নতির জন্য, অর্থ উপার্জনের জন্য অত্যন্ত শুভ জায়গা। সেই সঙ্গে রবির অবস্থান, সেই সঙ্গে শুক্রের অবস্থান অত্যন্ত শুভ, আপনার ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে, রোজগারকে বাড়াবে। আয়ের সঙ্গে যেহেতু ব্যয়টাকে দেখতে হয়, এবং যেহেতু আপনার রাশির দ্বাদশে বা আপনার লগ্নের দ্বাদশে রাহু মঙ্গল এক জায়গায় থাকছে এবং এটি অঙ্গারক যোগ তৈরি করেছে, ফলে সেক্ষেত্রে অল্প বিস্তর কিছু ব্যয় বৃদ্ধি কিন্তু হতে পারে। কিছুদিনের জন্য হলেও হঠাৎ করে আপনার ব্যয় বা অহেতুক কোনো খরচ, উল্টোপাল্টা কোনো ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু হতে পারে। তাই নিজে যেটা খরচ করবেন, ব্যয় করবেন, সেটা খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে হিসেব কষে খরচ করবেন, তাহলেই হবে। তাছাড়া বড় কোনো সমস্যা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে থাকছে না, যথেষ্ট উন্নতি কিন্তু আপনার রয়েছে, ভালো সময় কিন্তু আপনার চলবে। এবার সেই সঙ্গে বলবো কিছু সহজ প্রতিকার, যে প্রতিকারটা করলে আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। প্রথমত প্রত্যেক বৃহস্পতিবার করে স্নান করে হলুদের টিপ বা জাফরান বা কেশরের যে টিপ তিলক হয়, সেটা একটুখানি জলে গুলে নিজের কপালের প্রত্যেক বৃহস্পতিবার করে লাগাবেন। সেই সঙ্গে প্রতিদিন যদি সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন তামার পাত্রে, একটু তামার পাত্রের মধ্যে হলুদ এবং একটুখানি আতপ চাল, অখণ্ড আতপ চাল মিশিয়ে আপনি যদি সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন, সূর্যার্ঘ্য নিবেদন করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল আপনি লাভ করতে পারেন এবং এটা আপনার জন্য সব দিক থেকেই পজিটিভ একটা এফেক্ট আনতে পারে। সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখগুলো হচ্ছে 2, 3, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 25, 26, 29, 30, 31। এই তারিখগুলো আপনার জন্য পজিটিভ। কোনো শুভ কাজ, কোনো বিশেষ কাজ এই তারিখগুলো আপনি করতে পারেন। সেই সঙ্গে একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 4, 5, 6, 7, 18, 19, 23, 24। এই তারিখগুলো একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। কোনো বিশেষ কাজ, বড় কাজ এই তারিখগুলো পারলে করবেন না।
তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রো ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য